আজ আমি বিনা নিমন্ত্রণে চলে গেলাম একটা বিয়ে বাড়িতে। কি করব বলো, সবাই খালি বিয়ে বাড়ি খেয়েই যাচ্ছে, কিন্তু আমার তো একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পর্যন্ত পড়ছে না। তাই শেষমেশ এই পথটাই বেছে নিলাম। কিন্তু এই বিয়ে বাড়িতে যাওয়ার পর আমার সাথে কি হলো তোমরা কি কেউ জানো? জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। প্রথমেই চলো বিয়ে বাড়িতে ঢোকা যাক, তবে একটু কনফিডেন্টের সাথে ঢুকতে হবে যাতে কেউ বুঝতে না পারে তুমি আনইনভাইটেড গেস্ট। বিয়ে বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য আমার, তাই এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে গেলাম ফুচকা স্টলে। আজ পেয়েছি ফুচকা, তা আবার ফ্রিতে, খেয়ে নেব 500টা মতন। একি ফুচকা কাকু গেল কই? আমার কপালটাই খারাপ, ফুচকা কাকুটা আমার স্বপ্নের মধ্যে জল ঢেলে একেবারে পানি পানি করে দিল। কিন্তু বিয়ে বাড়িতে একবার যখন আমি চলে এসেছি, ফুচকা না খেয়ে তো আমি বাড়িয়ে যাব। তাই আমি একটু ফুচকা কাকুর জন্য ওয়েট করতে থাকি। চলো 2000 years later. ওহ বাবা, এ তো দেখছি ফুচকা কাকুর জন্য ওয়েট করতে করতে আমাকে একেবারে ওয়েটার হয়ে যেতে হবে। বাদ দিলাম ফুচকা খাওয়ার আশা। ওয়াও, দেখে দেখে ওদিকটাতে কি? এই তো দেখি নানান ফ্লেভারের মশলা পান। ট্রাই তো করতেই হবে। প্রথমে ভেবেছিলাম একটা ফায়ার পান খাবো, কিন্তু এখানে ফায়ার পান পাওয়া যাচ্ছিল না, তাই আমি মিষ্টি পান নিয়ে নিয়েছি। এই স্টলটাতেও অনেকটা ভিড়। পানের জন্য ওয়েট করতে করতে আমাকে মনে হচ্ছে এবার ওয়েটার হয়ে যেতে হবে। আর কি, অনেকক্ষণ ধরে ওয়েট করার পর শেষমেশ হাতে পেলাম আমি পান। এবার চলো খাওয়া যাক। পানের ওপরে ছিল একটা চেরি, চেরিটা খেয়ে নিলাম, আর ভেতরে ছিল নানান রকমের মশলা। এরপর আমি চলে গেলাম আইসক্রিম স্টলে আইসক্রিম খাওয়ার জন্য। এখানেও প্রচন্ড ভিড়। ভিড় ঠেলে শেষমেশ হাতে পেলাম আইসক্রিমটা। এবার চলো খেয়ে নেওয়া যাক। বেশি দেরি না করে এবার চলে যাওয়া যাক মেন কোর্সে। প্রথমে দিয়ে দিয়েছিল কাটলেট এবং নানের সাথে ছিল মাটন চানা। তারপরে ছিল ডাল, মাটন কষা, পোলাও, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর সবশেষে ছিল হজমলা। খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে কয়েকটা ফটোশুট করে নেওয়া যাক। আমি একটা ফটোশুট করে নিই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।